রাধে রাধে বন্ধুরা। অনেক দিনের শখ ছিল জানো তো, এই মিনি কুকারটা কেনার। তো ফাইনালি কিনেই ফেললাম। আর প্রথমেই ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করছি। ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করলেও মনটা ভালো লাগে। যেহেতু আমি নিরামিষ খাই, তো এটা আমারও কাজে লেগে যাবে, তাই কি না বলো। এটা পুরোপুরি ননস্টিকের, তার জন্য প্লাস্টিকের চামচ ইউজ করছি। তা নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই না? তো প্রথম দিন আমি ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করছি। এটা আমি পায়েস বানাচ্ছি। 100 গ্রাম চাল, 100 গ্রাম গুঁড়ো দুধ আর 100 গ্রাম বাতাসা দিয়ে। দেখো হালকা হালকা কিন্তু ফুটছে। তো এটা বেশি সময় হয়নি, আমি চাপিয়েছি। এই হচ্ছে এর প্যাকেজিং। এই যে এসছিলো এইভাবে মিশো থেকে। আমি এটা মিশো থেকে অর্ডার করেছি। তোমরা যদি চাও তো আমি এর লিঙ্ক দিয়ে দিতে পারি। সত্যি এটা খুবই সুন্দর, ইউজফুল। এর মধ্যে আমি একটা ছোট্ট একটা ঝুড়ি মতো পেয়েছিলাম। এর উপরে তুমি রেখে এটার মধ্যে সবজি বা যা ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা মনে হয় এটা সিদ্ধ করতে পারো। এটা সিদ্ধর জন্য ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা। অনেকে মোমো চাইলে মোমো ইউজ করতে পারো। তো যাই হোক, এটা উপরে রেখে এটার জন্য নিচে তোমরা অন্য কিছু হয়তো রান্নার জন্য চাপিয়ে দিলে। আর বন্ধুরা, সাথে একটা ছোট্ট একটা কিউট ঢাকনা এসেছিলো। এটা কিন্তু পুরোপুরি কাচের, তোমরা বুঝতেই পারছো কেমন হতে পারে। খুব কিউট একটা ঢাকনা। যাই হোক, আমার রান্নাটা এখনও চলছে, ফুটছে, প্রায় হয়ে যাবারই মতো হচ্ছে। দেখো অনেকটাই প্রায় হয়ে গেছে। এটা ননস্টিক, আর এটা সত্যি খুব ভালো। অনেকে কিন্তু ইউজ করে হচ্ছে স্টিলের, কিন্তু ওটা না নিচে ধরে যাওয়ার চান্স থাকে। বাট এটা একদম ধরছিল না। দুটো এলাচও দিয়ে দিলাম সাথে। টেস্টে নো কম্প্রোমাইজ। তো যাই হোক, এটা একদমই নিচে ধরছিল না। খুবই সুন্দরভাবে আমি হিলাতে পারছিলাম, দেখেই বুঝতে পারছো আমি বেশি হিলাচ্ছি না। প্রায় হয়ে যাবার মতো হয়েছে। এবার মনে হয় আমার বাতাসাটা দিয়ে দিতে হবে। ও আর একটা জিনিস, এটা আমি লো ফ্লেমে ইউজ করছি। এটা দুটো ফ্লেমে ইউজ করতে পারো, লো আর হাই। হাইতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লোতেই হয়ে যাবে। আর এইটাই হচ্ছে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, কতটা অড কতটা কি। এই জিনিসটা তোমরা বেশি ভালো বুঝবে, আমি খুব একটা বুঝি না। যাই হোক, তবে এইটুকু বুঝি, লো ফ্লেমে তোমার কম কারেন্ট পুড়বে, হাইতে বেশি। তো লোতে যেহেতু আমার হয়ে যাচ্ছিলো, হাই আমার কোনো প্রয়োজন নেই। দেখো ভালো রকমভাবেই ফুটে গেছে। এইবার কিন্তু আমি মনে হয় বাতাসাটা দেওয়া হয়েই গেছে, এটা আমি দেখাইনি। তো যাই হোক, দেখো বাতাসাটা আমি দিয়ে দিয়েছি, প্রায় হয়েই যাওয়ার মতো হয়েছে। আর লাস্টে আর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে কি বলো তো, ঘি দিতে দেবো আমি। কারণ ঘি দিলে এর মধ্যে স্বাদ আরও বেড়ে যাবে। যেহেতু স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না, যতই প্রসাদ হোক না কেন, তাই না? যাই হোক, আমি একটুখানি ঘিও ইউজ করে নিয়েছিলাম, অল্প একটু। আর এর মধ্যে না তোমরা প্রায় 3 থেকে 4 জনের তোমরা সবজি রান্না করতেই পারবে। তোমরা যদি বাইরে কোথাও যাও ঘুরতে, এর মধ্যে তোমরা সব কিছু ইউজ করতে পারবে। সত্যি এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তোমরা এটা ইউজ করতেই পারো চোখ বন্ধ করে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদের দেখানোর জন্য যে তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আমার ইচ্ছা করলো তাই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। তো দেখছো পুরো প্রায় হয়েই গেছে, শেষের পথে। এই রান্নাটুকু করতে আমার কিন্তু 15 মিনিট টাইম লেগেছে। খুব একটা মনে হয় বেশি নয় না, 15 মিনিটটা আমার মনে হলো ঠিকঠাকই আছে। তো আমার ভীষণভাবে ভালো লেগেছে, তোমরা চাইলেও এটা ব্যবহার করতে পারো। আজকের জন্য এখানেই শেষ করছি। রাধে রাধে।